একটা মানুষ রয়েছে যা তার মধ্যে শিক্ষা নেই, তার চোখ আছে কিন্তু সে বাস্তবে অন্ধ, যেহেতু তার শিক্ষা নেই। এমন একটা উদাহরণ দাও। যেটা আমি বললাম সরে আসছে, জানে আমি এটা পারবো না, হবে না। জিনিসের মূল্য দিতে শিখতে হয়, জানতে হয়, সেটাকে জেনে নিতে হবে এই মূল্য। এই সময় টাইম টু টাইম না কাজ করলে, যে সময়টা সকালে রোদ্দুরটা উঠতো সেই সময় যে কাজটা করার কথা ছিল মনে হয়েছিল। তো শোনো, যে চরম পরিণতি নাটক করেছো ওটা শেষ হয়ে গেছে, তারপরে তুমি যে মূল্য করছো, তো সেই চরিত্র আর এই চরিত্রের মধ্যে কি অনুভূতি পেয়েছো? দুটো কি এক অনুভূতি না আলাদা? বন্ধুরা, আশা করি ভালো আছো। ভালো থাকার তো কথা, আকাশের ব্যাপার, কখন ঠান্ডা কখন গরম, আবহাওয়াটা কাউকে বলা যায় না, কখন কী হয়, প্রকৃতির ব্যাপার কেউ কিছু বলতে পারে না। কখন কি ঘটবে না ঘটবে আমরাও জানি না, ঈশ্বর জানে, কিন্তু আমরা জানি না। আমরা যে নাটকটা শুরু করেছি শেষ হয়ে গেল, সেটা শেষ হলো। সেটা নাটকটার নাম হচ্ছে মূল্য। মূল্য মূল্য এমনই একটা জিনিস, যে কোনো জিনিসের মূল্য দিতে হয়। আলোচনা কিন্তু শুরু করে দিলাম, আলোচনা শুরু করো। মূল্য যেখানে যাও সেটা একটা টাইম ধরে যেতে হবে, তাহলে তার মূল্য পাওয়া যাবে না। আমি যদি কোনো জায়গায় যাই, তাকে যদি টাইমটা বলে দিই যে এই টাইমে আমি যাবো, গিয়ে আমি গেলাম না, সে মূল্যটা দেওয়া হলো না, সেও মনে করলো এর মূল্যের কিছু দাম রাখলো না। এটি তো হয়। এই ভিডিওতে সম্পূর্ণ পুরো বিস্তারিত আলোচনা করা হচ্ছে, এটা আলোচনা করে সবাইকে জানা হচ্ছে, পুরো বিস্তারিত আলোচনা করা হচ্ছে। এই আলোচনাগুলো করছি কেন, বইটা করেছি তো। হ্যাঁ, তো এই যে মূল্য নাটকটা করেছো, এবার আমি কথায় আসি। বলো। যে মূল্য নাটকটা যে করেছো, তো সেই শুটিং এর মুহূর্তে তোমার কি মনে হয়েছিল? তো শোনো, যে চরম পরিণতি নাটক করেছো ওটা শেষ হয়ে গেছে, তারপরে তুমি যে মূল্য করছো, তো সেই চরিত্র আর এই চরিত্রের মধ্যে কি অনুভূতি পেয়েছো? দুটো কি এক অনুভূতি না আলাদা? না, অনুভূতিগুলো আলাদা, একরকম তো হতে হয় না। ভঙ্গি আলাদা, ভাব আলাদা, সব রকমই আলাদা, কোনোটা একরকম হতে পারে না, কখনই হয়নি, হবেও না। এইটা আমরা চালু করেছিলাম কবে? ওই 13ই আগস্ট 2025। 13ই আগস্ট 2025 সালে এটা স্টার্ট করেছিলাম। এই যে মূল্য জিনিসটার জন্য অনেক কিছু জিনিস যা দিতে হয়। এখানে এই গল্পের ব্যাপারে কিছু বলে দাও, বিস্তারিত না বললেও কিছু বলে দাও, যে বাপের দুই ছেলে, এরকম ধরনের গল্প। আচ্ছা, এই গল্পটার ব্যাপার আছে, একটু বলো, ছোট্ট করে একটু বলো। বাপের দুটো ছেলে, একটা আছে নার্ভের, আর একটা ভালো সুস্থ শরীর, পড়ালেখা জানে, সবই জানে, কিন্তু সে বিষয়ে কিছু বিস্তারিত করা হয়নি। সে বিষয়ে কিছু বিস্তারিত করা হয়নি। বলো বলো। সেই জেনে শুনেও সে অনেক সময় অনেক রকম করে। এটা তো বলা কখন কার মতিগতি ঘোরে আমিও বলতে পারি না, আর যে আছে সন্তান সেও বলতে পারে না। মানুষের মন না মতি কখন কোন দিকে ঘোরে আমরা কেউই জানি না। হ্যাঁ, এই তো হয়, কখন কি মনে আসবে, কে করবে কে কি না করবে, সেটা আমরা কেউ কিছু বলতে পারি না, সেটা তার উপর নির্ভর করে। এই নাটকটা যে দেখানো হয়েছে এর ভিতরে অনেক কিছু জিনিস জানার আছে, অনেক কিছু আছে। জিনিস আছে। যে কোনো জিনিসেরই মূল্য দিতে হয়। বাপ মাকেও সেবা করতে গেলে সেখানে একটা মূল্য দিতে হবে, কেন তার সেবা পেলে তার তুমি যে সন্তান হয়ে যে কাজটা করা উচিত ছিল সেই মূল্যটা তুমি দিলে না, সেটা অন্যায় না। এইরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন মূল্য দিতে হয়। ট্রেনে যাবার টাইম হয়েছে 8টায় ট্রেন, আর তুমি যদি 8টা 5-এ গিয়ে হাজির হও, তা সেই ট্রেনটা পাবে কী করে? এই যে সময়টাকে সকলকেই মূল্য দেওয়া উচিত, তা নয় সেই জিনিসটা পাওয়া যায় না। এটা পেতে হলে তার ঠিক টাইম টু টাইম কাজ করতে হবে। কোথাও গিয়ে যেন মূল্যের ব্যাপারটা বড় ছেলে ভুলে গিয়েছিল, আর বড় ছেলেটা কোথাও সে মূল্যের ব্যাপারটা না ভুলেই গিয়েছিল। তার মধ্যে জন্ম নিয়েছিল হিংসা, তার ভিতরে জন্ম নিয়েছিল একটা বিরাট হিংসা। কেন ছোটো ভাইটা আছে না, আমি তো কিছু পাবো না, ওটাকে মারতে পারি আমি, সব লুটে বুটে খাবো, এই হচ্ছে। আর এখনকার ভাই হিসেবে মারতে পারে, আশপাশের লোকগুলো আছে তারা দেখলে তেড়ে আসবে, মারতে আসবে, একটা বিরাট ঝামেলা অশান্তি হবে, অনেক কিছু ঘটে যেতে পারে। এটা তো ঠিক না। সেই হিংসার মনোবৃত্তিতে মানুষকে অনেক রকম কিছু করে ফেলে।
লোভ এই লোভ হিংসাটা দূর করা উচিত। এই যে লোভ মানুষের, এই লোভটা খুব খারাপ। আর এই হিংসা লোভের ফলে অনেক কিছু ধ্বংস হয়ে যায়। দেখতে পাচ্ছ চারিদিকে কী ঘটনাগুলো ঘটছে। এই যে লোভ, এবার হিংসা, কীভাবে কার কী কেড়ে নেবো, কী করবো, এইসব চলছে। এগুলো তো দেখতে পাচ্ছ বর্তমান পরিস্থিতিটা, সেটা সবাই বুঝতে পারছে, ছোটো বড়ো সবাই বুঝতে পারছে। সেই হিসাবে এইটা নাটকটা করা হয়েছিল। নাটকের মূল্য এইটাই ছিল যে সবাই সচেতন হও, ঠিকমতো চলাফেরা করো এবং সময়ের মূল্য দিও। যে কোনো সময় যে কোনো কাজ যদি সেই সময় না করো, তোমার জ্বর হলো, তুমি যে ওষুধটা খাও টাইমে, তার তোমার শরীর খারাপ হয়ে যাবে, তখন দৌড়ে লেগে যাবে, হাসপাতালে নিয়ে চলো, মুখ চলো, ওই চলো, নানা রকম সমস্যা পড়তে হয়। এই সমস্যাগুলো যাতে পড়তে না হয় সেই জন্য সবাইকে বলে দিচ্ছি, সব সময় সচেতনভাবে চলতে হবে। রাস্তায় চলো, আর ঘাটেই চলো, আর রেলেই চলো, আর মোটর সাইকেলই চলো, আর সাইকেলই চলো, সব সময় খুব সময় ধরে চলতে হবে, দেখে শুনে চলতে হবে। একটু এদিক ওদিক হলে গাড়ি চলতে, তার মাঝখানে ধূপ করে বেরিয়ে যাবো, আর অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এগুলো সব দেখে শুনে চলতে হয়। সব সময় যে কোনো জিনিসই মূল্য দিয়ে চলতে হয়, ছোটো বড়ো সকলকেই। এই গল্পটা এর ভেতরে পরিস্ফুট হয়ে উঠেছে। আর আমরা জানি যে এই আমাদের পৃথিবীর মধ্যে সমস্ত জিনিসেরই কম বেশি মূল্য আছে। হ্যাঁ, পৃথিবীর বাইরেও তো মূল্য আছে, এই মহাকাশে তারা, নক্ষত্র এইসব রয়েছে, মূল্য সব জায়গাতে আছে, এদেরও তো মূল্য কোনো আছে। জায়গায় নাই, সমস্ত জায়গায় মূল্য দিতে হয়, তাহলে তো হবে না। জিনিসের মূল্য দিতে শিখতে হয়, জানতে হয়। হ্যাঁ, সেটাকে জেনে নিতে হবে এই মূল্য। এই সময় টাইম টু টাইম না কাজ করলে, যে সময়টা সকালে রোদ্দুরটা উঠলো, সেই সময় যে কাজটা করার কথা ছিল, সেই যে কাজটা না করো, তাহলে তো সেটা হবে না। সেটা আবার তারপরের জন্য যে ভোজে থাকবে। সুতরাং এই যে সময় যারা সময় ধরে ঠিক মতো চলবে, চলাফেরা করবে ঠিক মতো, তার কোনোদিন কোনো কিছু অসুবিধা হবে না। আর মূল্য জিনিসটাকে বুঝতে হবে। সে তার মূল্য কোনো যে কোনো জিনিসের, মানে এক জিনিসের মূল্য বুঝলাম, আর এক জিনিসের মূল্য বুঝলাম না, এটা করলে তো হবে না। সব জিনিসেরই মূল্য বুঝতে হবে সমানভাবে। জিনিসেরই মূল্য দিতে হয়, যে কোনো জিনিস মূল্য মানে টাকা পয়সা দেয় না, টাকা পয়সার যেমনি মূল্য দিতে হবে, সে দিতে হয় সবাই, সম্পর্কের মূল্য দিতে হবে সব রকম। সব তেমনি শুনলে এক টাকা পয়সা নিয়ে হয় না। বাবা মাকে শ্রদ্ধা করার সব মনোভাব আনতে হবে, সেই মনোভাবকে শ্রদ্ধা করতে হবে, এবং সমাজ সেবাও করতে হবে, সব রকম কাজ করতে হবে। মানব হয়ে যখন আমরা সকলে জন্মেছি, সকলকে পরস্পরকে দেখতে হবে, তাহলে আমরা বাঁচবে কী করে? এইটাই তো এখানে বড় ছেলে কি হয়েছে, হিংসার কোপে পড়ে সে মানে তার জীবনের মূল্য সে বুঝে নিতে গিয়ে সেই সম্পর্কের মূল্য ভুলে গেছে। সে ঠিকই তো মানে সম্পর্কের মূল্য ভুলে গেছে, মানে হিংসা এমন করেছে, হিংসা তার মনের মধ্যে এমন ভাবে বিস্তার করে ফেলেছিল যে তার চোখ অন্ধ হয়ে গেছিল। অনেকে বলে চোখ থাকতে অন্ধ বলে, হ্যাঁ, এটা তো তখন সব ভুলে গেছে, মনের ভেতরে কুবুদ্ধি চলে এসছে, খারাপ বুদ্ধি, কি করে কি করবো, কাকে কি ঠকাবো, ঠকিয়ে নেবো। তেমনি শিক্ষা না থাকলেও চোখ থাকতে অন্ধ হয়। শিক্ষা উদাহরণ দাও দেখি। দেখো, শিক্ষা না থাকলে কী করে হবে? শিক্ষাও প্রয়োজন, সব জিনিসের প্রয়োজন ছাড়া কিছু চলে না, যে কোনো উদাহরণ দাও। এই যে মানুষ শিক্ষা নেই, একটা মানুষ রয়েছে যা তার মধ্যে শিক্ষা নেই, সে তার চোখ আছে কিন্তু সে বাস্তবে অন্ধ, যেহেতু তার শিক্ষা নেই। এমন একটা উদাহরণ দাও, যেটা আমি বললাম। যদি পেটের ভিতরে বিদ্যা না থাকে, সে তাহলে তুই বুঝবে কি করে জিনিসটা? কিরকম উদাহরণ দাও? আমি তো বললাম, তুমি উদাহরণ দিয়ে বিশ্লেষণ করো। বিদ্যা না থাকে যে কোনো পড়তে পারবে, বলতে পারবে না। বিদ্যা তো অর্জন করতেই হবে, সকলকে, ছোট হোক বড় হোক। তবে সবার সকলের তো সমান না, আর্থিক অবস্থার উপর অনেক কিছু নির্ভর করে। কেউ উপরে উচ্চ স্তরে চলে যায়, কেউ আবার সে পয়সা অভাবে দরিদ্র হিসাবে সে তার পড়াশোনা বই কিনতে পারে না, সে তার শিক্ষাটা কম হয়ে যায়, এবং তার পরিবারের আর্থিক অবস্থা খারাপ, সে পড়াতে পারছে না, তাকে তো অন্য কেউ দেখবে না। তো এইভাবে তার সফল জীবনটাই নষ্ট হয়ে যাবে। শিক্ষা এমনই প্রয়োজন, সকলেরই প্রয়োজন, ছোট বড় সবাই। তবেই তো সবাই আনন্দ উপভোগ করবে। কারণ শিক্ষা নাহলে কিছু করার উপায় নাই। যদি শিক্ষা না যদি ঠিকমতো গ্রহণ করতে পারো, তাহলে কোনো কিছুই বুঝতেও পারবে না, দেখতেও বলেই দেখছো আইবাস করে চলে যেতে হবে।
এখানে মূল্যের ব্যাপারটা কি আছে, এই যে ঘটনা তুই বললে এর মধ্যে মূল্যের ব্যাপারটা কি আছে? মূল্য তো সব জায়গাতেই আছে। না তুমি যে এই যে ঘটনাটা বিশ্লেষণ করে বললে তো এর মধ্যে তুমি মূল্য জিনিসটাকে কিভাবে ফুটিয়ে তুলবে বা দর্শকদের কিভাবে বলবে? আমি যেগুলো করেছি এগুলো ভেবে বুঝতে পারবে না। এই যে তুমি কথাটা বললে এইটা মানে কথাটা বললে তো আমি একটা কথা বললাম আর তুমি সেটা বিশ্লেষণ করে বললে, ঠিক আছে? এই যে শিক্ষার ব্যাপারটা, যে শিক্ষা না থাকলে সে পড়তে পারবে না, তো এই ব্যাপারের জায়গায় তুমি মূল্য কিভাবে খুঁজে পাও? মূল্যটা এর ভেতরেই আছে। কি করে বলো? যদি না সেই চোখে দেখেও সে কাজটা বুঝতে না পারে তার তো সেই 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 জিনিসটা তো হবে না। সব কিছুই মূল্য দিতে হয়। মূল্য খুঁজে পাচ্ছ এখানে? এখানে মূল্য আছে, তার দাম আছে। যেহেতু সে চোখে দেখছে, সে বিদ্যা তার নেই, সেখানে সেই মূল্যটা দিতে পারছে না, সে নিজেই সরে আসছে, জানে আমি এটা পারবো না। ছোটবেলা থেকে সে শিক্ষা অর্জন করছে, সে বিভিন্ন কোচিং সেন্টারে যাচ্ছে কিংবা স্কুল কলেজ এসব জায়গায় যাচ্ছে, তো এর পিছনে যে তার শুধুমাত্র একার ভূমিকা আছে এটা তো নয়, তার বাবা মায়েরও ভূমিকা রয়েছে, ঠিক আছে? তারা পরিশ্রম করছে, আর্থিক খরচ করছে, তো সব জিনিসেরই মানে এই ঘটনাটা টোটাল ব্যাপারই মূল্য জিনিসটা, সব জিনিসের মূল্য আছে। কি জিনিসটা মূল্য আছে? কি এই যে ছেলে বা মেয়ে পড়াশোনা শিখছে, তার পরিশ্রমের মূল্য আছে, তার মনোযোগ যে এই দিচ্ছে, তার চেষ্টার মূল্য আছে, তার চেষ্টার মূল্য আছে। ঠিক তেমনি এই তার বাবা মা পরিশ্রম করছে, তারও মূল্য আছে 100 বার। তারপর তারা আর্থিক খরচ করতে, তারও মূল্য আছে। সব ব্যাপার কোনোটাই বাদ নেই, সবটাই মূল্য আছে। তো টোটাল ব্যাপার মানে টোটাল ব্যাপারেই মূল্য ব্যাপারটা রয়েছে। তো এই বিষয়ে সন্তোষ চক্রবর্তী কি বলবে? এখানে বলার কিছু নেই, বলতে হয় যে জিনিস, যে কোনো জিনিসেরই দাম আছে, সব জিনিসেরই দেখলাম মূল্য রয়েছে। সব জিনিসেরই, যেদিকে যাও, বাজারে যাও, সার দিয়ে মূল্য রেখে সেটারও মূল্য আছে, সব জিনিসেরই মূল্য আছে। এডুকেশন দিতে হলে সেখানেও মূল্য আছে, সেখানে না মূল্য দিলে সে কাজটা হবে কী করে? সময়, টাইম, যেখানে তোমার যেতে বলছে, যে টিচারের কাছে যাবে, সেই টাইমটা না দিলে তার তো তোমার সেই দামটা রইল না, সেই মূল্য সেটা রইলই না। তো এটাই মূল্য বলতে পারি। সবসময় কি কেনা বেচা তা না, মূল্য অনেক রকমের আছে। তো এই যে তুমি মূল্য ব্যাপারটা শুনেছিলে, তারপর তো করেছো, এই যে যখন মূল্যের গল্পটা শুনেছিলে তখন কি মনে হয়েছিল যেটা করবে কি করবে না, ভাবনা চিন্তা করে তুমি ভেবেছিলে যে হ্যাঁ করবো? হ্যাঁ, ভেবেছিলাম তো করবো, কারণ সবকিছুরই ভাবনা চিন্তার উপর নির্ভরশীল। ভাবনা চিন্তা না নিয়ে কাজ করলে সেটা ভুল হয়ে যাবে। আগে ভেবে চিন্তে ভেবেছে করিয়ে কাজ, পরে ভাবিও না, তার মানে কি এটারও মূল্য আছে। যে টাইমে তোমার কাজ করার উদ্দেশ্য ছিল সে করলে না, সেই মূল্যটা নষ্ট হয়ে গেল, সময়টাই নষ্ট করে, সেই সময় দামও রইল না, সে ভুল হয়ে রইল। এই হচ্ছে, আর অন্য কিছু নয়, অন্য কিছু নয়। তো এই হচ্ছে ব্যাপার কি? এইটাই হচ্ছে আসল ব্যাপার। তো আমাদের এই আলোচনার ভিডিওটা এখানেই শেষ হলো। আমাদের এই যে আলোচনাটা হলো না, এখানেই শেষ হলো, এখানে আমরা শেষ করলাম। ধন্যবাদ। তো শেষ করার আগে সন্তোষ চক্রবর্তী একটু বক্তব্য দিয়ে দিই দর্শকদের সম্বন্ধে। না, দর্শকরা মানে শুধুমাত্র যে নর্মালি যেরকম বক্তব্য দাও সেরকম দিও না, এই যে তুমি মূল্য করেছো সেখান থেকে কিছু কনসেপ্ট নিয়ে টোটাল ব্যাপারটা নিয়ে একটা তথ্য দাও দর্শকদের, এবং পরবর্তীতে কি করা উচিত মানুষের, হ্যাঁ সব কিছু বর্তমান পরিস্থিতি সব কিছু বিবেচনা করে এগোনো উচিত, ঠিক আছে? কোনো লোভে পা না দিয়ে কিভাবে প্রত্যেকটা জিনিসের মূল্য বুঝে তাকে মর্যাদা দেওয়া উচিত, সমস্ত ব্যাপারটাকে একটু খোলাখুলিভাবে আলোচনা করে বক্তব্যের মাধ্যমে পেশ করে আজকের আমরা এই আলোচনা ভিডিওটা শেষ করব। শোনো, মূল্য সব জিনিসই আছে, বিনা কিছু হয় না, কিছু মূল্য সব জিনিসই আছে। সময়ের মূল্য আছে, যে কোনো জিনিস কিনতে হলে সেখানেও মূল্য দিচ্ছে, মূল্য কোনো জায়গায় বাদ নেই, মূল্য সব জায়গাতেই আছে, এটাকে তো বাদ দেওয়া যাবে না। টাইম টু টাইম না করলে সেই মূল্যটা নষ্ট হয়ে গেল। যে সময় যে কাজটা কলেজে উপস্থিত হওয়ার কথা সেই সময় সেই জিনিসটা হয়ে গেল, সেই টাইমটা তুমি তো কলেজ টাইমটা সেই সময়টা তুমি দিলে না, তার মূল্যটা হারিয়ে গেল। তুমি অন্যের কাছ থেকে নেবে কিন্তু সময়টা তো হারালো, তুমি নিজে গেলে অন্যের কাছ থেকে তুমি শুনলে, সেটা কী রইল মূল্য? সেটা ভুলও হতে পারে, ভালো হতে পারে, খারাপ হতে পারে, এইরকম
সব জায়গাতেই সব জিনিসের মূল্য থাকে। বর্তমান পরিস্থিতিতে সবকিছু বিবেচনা করা উচিত। এখন বর্তমান যা পরিস্থিতি, সবাইকে বিবেচনা করে চলতে হবে, চালাক হতে হবে, চালাক হতে হবে, তা নাহলে সবাই সে হাড়ি কাটি গলিয়ে সব সর্বনাশ হয়ে যাবে। এখন এমন পরিস্থিতি চলছে, খুব খারাপ, খুব খারাপ। এখন সবাইকে বিশ্বাসও করা যায় না। এখন সবাইকে হট করে বিশ্বাস করবে না সবাইকে সবাই বেঁচে শুনে চলতে হবে। এই কীরকম লোক তো আমরা বুঝি না। হ্যাঁ, আমরা ধরো কাউকে রাস্তায় তাকে ধরে নিয়ে চলে গেল, এই আমরা কিন্তু বুঝতে পারলাম না। এই সব কিছুরই একটা মূল্য আছে। সব সময় সব জিনিসের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে, তাহলে সেই মূল্যটা নষ্ট হয়ে যাবে। এখন কি সেই বিশ্বস্ত ব্যাপারটা হারিয়ে যাচ্ছে? এখন আস্তে আস্তে দেখতে, আমি এখন বর্তমানে দেখি আস্তে হারিয়ে আস্তে যাচ্ছে কি? হ্যাঁ, হারিয়ে যাচ্ছে, আবার ফিরেও আসছে। কিরকম? সব জায়গাতে সব রকম নয়। এই তুমি বলে হারিয়েও যাচ্ছে এবং ফিরেও আসছে, হ্যাঁ, কিভাবে হারিয়ে যাচ্ছে বলো? খারাপ পরিস্থিতি বলে সেটা খারাপ হয়ে যাচ্ছে, বলো দেখি। ভালো পরিস্থিতি হলে উদাহরণ দিয়ে সেটা বলো, ফিরে আসছে। উদাহরণ দিয়ে বলো, যে কোনো কাজই বলো, উদাহরণ দিয়ে বলো, যে কোনো কাজ। বলো উদাহরণ দিয়ে। উদাহরণ আর কি বলা আছে, এই যেমন উদাহরণ দিয়ে কাজ তো অনেক রকম আছে। বলো। আমার যে কাজটা করার টাইমটা ছিল সেটা করলাম না, তার একটা মূল্য দিলাম না, সেটা তো হারিয়ে গেল। সেই জিনিসটা ফিরে পাওয়া যাবে না। বিশ্বস্ত ব্যাপারটা যেটা বলছি, যে আমরা যাকে বিশ্বাস করে একদম মানে তাকে আমরা অন্ধবিশ্বাস যারা বলে, সেটা বর্তমানে কোথাও গিয়ে যেন হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে। কোথাও কোথাও হারিয়ে, হ্যাঁ কোথাও হারিয়ে যাচ্ছে, আবার কোথাও কোথাও আছে, কিন্তু সেটা তো মানে সবাই কিসের ভিত্তিতে তুমি এটা বলছো? যে কোনো কর্মের ভিত্তিতে। বলো ভিত্তিটা যে কোনো কর্ম, বলো কি? যে আমি তো বলি যে কোনো কর্ম। না না, এই যে তুমি বলছো হ্যাঁ। যে বিশ্বস্ত ব্যাপারটা কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে আবার রয়েছে, তুমি কিসের ভিত্তিতে বলছো? দাঁড়া, তুমি কিসের ভিত্তিতে বলছো যারা ভালো না না, কোথায় হারিয়ে যাচ্ছে, কিভাবে হারিয়ে যাচ্ছে, কিভাবে বলছো? শোনো, যারা ভালো লোক, যারা খুব ভদ্র, শিক্ষিত, জ্ঞানী, বুদ্ধিমান, তারা ঠিক। আবার কিছু কিছু জেনে শুনেও মানে বুঝতে চায় না, এরকম লোক আছে। এইটাই হচ্ছে কথা আমার। তাহলে আমরা বুঝবো কি করে কোনটা বিশ্বস্ত কোনটা বিশ্বস্ত না? এখন বর্তমানে যা অবস্থা, সব জিনিসই কিছু বিশ্বাস করতে হবে, তাহলে তো পৃথিবীটা চলবে না। কিছু বিশ্বাসে রাখতে হবে, কেন বিশ্বাস না হলে তো কোনো কাজই হবে না। আবার কিছু বিশ্বাস নাও করতে পারে, কোনো কিছু অন্যায় কাজ করলে সেগুলোকে দেখতে হবে। এইসব অনেক রকম কাজের শেষ নেই। লিঙ্কটা করতে পারলে না না, কিরকম বলো তো? বলি, এই তুমি বললে, আমি বললাম এই যে বিশ্বস্ত ব্যাপারটা, আমি আবারও বলছি পরিষ্কার করে, এই যে আমি বললাম যে বিশ্বস্ত ব্যাপারটা কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে, তুমি তোমার উত্তরটা বলছি, তুমি বললে কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে আর কোথাও গিয়ে রয়েছে। তো কিসের ভিত্তিতে তুমি এটা বললে? তুমি এটা আন্দাজে বললে না একটা ভিত্তিতে বলেছো? তো তুমি ভিত্তিটা কার ভিত্তিতে তুমি এই কথাটা বললে দর্শকদের? সেই ভিত্তিটা বলে যে বিশ্বস্ত ব্যাপারটা এই কারণে হারিয়ে যাচ্ছে বা এই কারণে রয়েছে, কোথাও গিয়ে জিনিসটাতে ম্যাচিং হচ্ছে না বা হচ্ছে, জিনিসটা কিভাবে? কোনো জায়গায় কোনো কথা বলা হয়েছে, সেই জায়গাটা সে রাখলো না, সেটা হারিয়ে গেল, সেই সময়টার মূল্যটা দিল না। যে কাজটা করার সময় ছিল সেটা তো করলো না সে। এইটাই কথা আমি বলছি, এই কথাটাই সবাইকে জানিয়ে দিচ্ছি, আর অন্য কিছু নয়। এটাই বলা? এইটি বলা ছিল। তা তুমি নিজেকে কতটা বিশ্বস্ত মনে করো? আমি তো না, তুমি নিজেকে কতটা, তুমি কতটা নিজেকে বিশ্বস্ত বলে মনে করো তোমার বন্ধু বান্ধবের কাছে কিংবা তোমাদের আত্মীয় স্বজনের কাছে? আমি সকলের কাছেই ভালো থাকি, বিশ্বস্ত থাকি। তো এই বিশ্বস্ত ব্যাপারটা, ঠিক আছে, আমরা শুনলাম বিশ্বস্ত, এই বিশ্বস্তর ব্যাপারটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে? সব জায়গাতেই। কিরকম? যে কোনো জায়গায়। কিরকম বলতে হবে না? এই বিশ্বস্ত ব্যাপারটা তুমি বিশ্বস্ত বলতে তুমি কি বোঝো, বা আমাকে তুমি কি বোঝাবে, বা দর্শকদের এই বিশ্বস্ত বলতে কি বোঝাবে? ধরো আমি জানি না বিশ্বস্ত ব্যাপারটা, তো আমাকে তুমি কিভাবে বোঝাবে? আমি কোনো জিনিস একটা তোমাকে বিশ্বাস করে নিলাম, কিন্তু সেটা কাজ হলো না, তার তো অবিশ্বাসে কাজ হলো, এটা না? একটা কাজ দিয়েছি, সেটা তুমি ভণ্ডুল করে দিলে। হয় না যে বিশ্বস্ত আমার একটা চাকর রয়েছে বা বিশ্বস্ত আমার কোনো লোক রয়েছে যে আমার এই কাজটা করে দেয়, সে অবিশ্বাসের কাজ করলো, তাহলে বিশ্বাস ভেঙে গেল। হ্যাঁ, তাই তো। আমার যে কোনো একটা লোক আছে যে সেই কাজটা করে, সেই কাজটা যদি না করে,
সেটা তো বিশ্বাসটা ভঙ্গ হয়ে গেল। তো এখানে সে বিশ্বাসের মূল্যটা রাখতে জানলো না, এখানে মানে শেখেনি। সে শেখেনি, না সে মূল্য দিল না, সেটা সে মূল্যই দিল না, বা সেটাকে এড়িয়ে চলে গেল। আমি বললাম শুনলই না। এইরকম আছে তো কিছু, সব জায়গাতেই আছে, কম বেশি সব জায়গাতেই আছে, কোনো জায়গায় ফাঁক নেই। সব সারা বিশ্বব্রহ্মাণ্ড এই জিনিসই চলছে। হ্যাঁ, খারাপ ভালো দুই আছে, খারাপও আছে ভালোও আছে। ভালো না হলে জগৎ পৃথিবীটা চলছে কীভাবে? এই যে এত বিশ্ব সব চলছে কী করে? হ্যাঁ, ভালো আছে যেমন খারাপও আছে, ধ্বংস আছে আবার সৃষ্টিও আছে। এটা হয়ে গেল ধর্মতাত্ত্বিক কথা, চলে গেল। তো এই হলো আলোচনা, রামায়ণ মহাভারত গীতা সব এইসব ভেতরে চলে গেল, হ্যাঁ, ধর্মের ব্যাপারে চলে গেল। এই তো আমার বক্তব্য ছিল, তোমরা কিছু মনে করো না। ধন্যবাদ রইল ভাই, সবাই আনন্দে থাকো, আমিও আনন্দে থাকি, সবাই আনন্দে হই করি, এবং হই করে আমরা সকলেই একসঙ্গে চলে যাব। এটি আমার বক্তব্য রইল। আমরা সকলে থাকবো, আবার সময় হলে আমরা চলেও যাব। কেউ আমরা পৃথিবীতে থাকতে আসিনি, সবাই ঈশ্বরের পুতুল। আমরা যেখানে ফেলবে সেখানেই যেতে হবে। স্টেশন আসলেই আমাদের সকলকেই সেই স্টেশনে নেমে যেতে হবে, কারণ ওই স্টেশনে আমার টিকিট কাটা আছে, ওই স্টেশনে উনি নামিয়ে দেবেন। কেউ চিরকাল থাকবে না, কেউ চিরকাল থাকে না, থাকুন। মহাপুরুষরা সব বলে গেছেন, চলে গেছে, তারাও বলে গেছেন, জাগতিক শিক্ষা দেওয়ার জন্য বলে গেছেন, অনেক রকম শিক্ষা দিয়ে গেছেন তারা। তাদের যেমন আমার কোটি কোটি প্রণাম রইল। তাদের পথে আমরা চললে আরও সবার উন্নতি হবে, জগৎবাসী সকলেরও উন্নতি হবে। সেই সব জিনিস নিয়ে চলতে পারলে, পুরাতন তত্ত্ব নিয়ে চলতে পারলে সবাই আবার আনন্দে ভোগ করবে। তারাও যেমন করে গেছে, এই জন্যও সব লোকেরা সেই ভোগ করবে। প্রার্থনা সকলের কাছে আমার প্রার্থনা। তো শেষে এই কথাটাই বলার যে, এইটাই বলার ছিল, এই কথাটাই বলার যে আমাদের সকল আসল কথাটা বলে দিলাম, আমাদের সকলকে মূল্য দিতে শিখতে হবে, জানতে হবে সবকিছু। যে কোনো জায়গায় চলতে হলে সেই জায়গার মূল্যটা দিতে হবে। যে আমি যাচ্ছি, এখানে করতেও না, বাপরে বাপ, ভয়ঙ্কর ভাষা তুলে দিয়েছে। পরিষ্কার, এটা যদি না দেখে চলো তাহলে ভুল হবে, গর্তে পড়ে যাবে। আর দেখে চলো তাহলে গর্তে পড়বে না। রাস্তায় চলছো, সে রাস্তায় যে কী আছে সেটা দেখে চলতে হবে, নাহলে সে কাঁচ পেরেক বেরেক পা ফুটে গর্ত হয়ে রক্ত হবে, হত্যার ক্ষতি হবে। এই জন্যই আমি এটা বলছি যে এগুলো দেখে শুনে যে কোনো কাজ করতে হবে। হ্যাঁ, না দেখলে তো হবে না, এর একটা মূল্য আছে। কেননা না দেখলেই তোমার বিপদ হয়ে যাবে, তাই তো? এইটাই তো হয় সময় সময়। হঠাৎ অন্যমস্ক হলেও তাকে একটুখানি বুঝে চলতে হবে। অন্যমস্ক হলেই তার বিপদ। অন্যমস্ক হলে যে কোনো জায়গায় গাড়ি বলো, রাস্তা বলো, ট্রেন বলো, নষ্ট হয়ে যাবে, সব কিছু ক্ষতি হয়ে যেতে পারে। সব কিছুই দেখে নিতে হবে। যেমন পাণ্ডবরা আর দুর্যোধন মহা চালাক, সব কিছুই কেড়ে নেবে পাণ্ডবদের কাছ থেকে। হ্যাঁ, কত রকম করলো, কত রকম উৎপাত সৃষ্টি করলো, পারলো না। কেননা পাণ্ডবরা সৎ পথে আছে, ধর্ম পথে আছে। যারা অধর্ম পথে থাকবে তাদের ধ্বংস হবেই, আজ আর কাল, সময় সাপেক্ষ। কখন কী হবে আমরা কেউ বুঝে যাই না, সে একমাত্র নারায়ণ জানেন। কখন কোথায় আমাদের কোথায় কী হবে আমরা কেউই জানি না। দুর্যোধন তো আশা করেছিল সব কিছু খেয়ে আমি ভোগ করবো, ভোগ পারলো না। সেই রকমই যে কোনো জিনিসই মূল্য দিতে হবে। তারা ধর্মপথে চলে গেছে, তারা ধর্মপথে আছে, তাদের কৃষ্ণ রাধা কৃষ্ণ ওনারাই রক্ষা করে দিয়েছেন। কেউ পারেনি, ওনারাই করেছেন। ওনারাই সব সৃষ্টিকর্তা, ওনারাই বিশ্বের ব্রহ্মাণ্ডের মালিক। এই সারা পৃথিবীটা চলছে তাদের সব ইচ্ছায়। আমরা কি, আমরা সামান্য মানুষ, আমরা কী করতে জানি? তাদের আসবেই তো আমরা চলছি সকলে মিলে। এইটি আমার বক্তব্য ছিল।
তোমরা মহা আনন্দে থাকো। শোনো, আমি যেটুকু বুঝলাম সেটুকুই বললাম। আমি তো অত বড় পণ্ডিত না, মোটামুটি ধরেছিলাম, মানে খানিকটা বুঝিয়ে দিলাম এই সমস্ত ব্যাপার। হ্যাঁ, কিছু মনে করো না। ধন্যবাদ। আচ্ছা, এই সমস্ত যে পর্বগুলো হলো, হ্যাঁ। এই সমস্ত পর্বের মাধ্যমে আমরা সুন্দরভাবে আলোচনাটা শেষ মোটামুটি বেশি সামান্য একটু আলোচনা করলাম, বেশি অত এখন বিরাট ব্যাপারটা, এসব অনেক কাণ্ড কারখানা আছে, মানে নাটকের একটু সামান্য বললাম। নাটকের ভিতরে বা নাটককে ভিত্তি করে আমরা এই সমস্ত আলোচনা করলাম এই পর্বের মাধ্যমে। এটাই তো বললাম, আমি যেটুকু বুঝলাম, আমি যেটুকু জানি সেইটুকুই বললাম। আমি বিরাট বড় পণ্ডিত হয়, আমি ওটা কথাটা চলেছিলাম বলে এটা বললাম। আচ্ছা, ব্যক্তিগত অভিজ্ঞতা কি হচ্ছে এই নাটকের? মানে এই নাটকটা করেছো তো, এই নাটকটা করেছো, তা এই নাটকটা করার মাধ্যমে তুমি এক্সপ্রেশন দিয়েছো, অভিনয় করেছো, সংলাপ বলেছো। এইবার তুমি যে এই অভিনয় করেছো, তো এর একটা অভিজ্ঞতা, এর অভিজ্ঞতা কি বলো এই মূল্য নাটককে ভিত্তি করে? মানে মূল্য নাটকে অভিনয় যে করেছো তার মানে ব্যক্তিগত অভিজ্ঞতাটা বলো। অভিজ্ঞতা যে সব জিনিসই মূল্য আছে না, অভিজ্ঞতাটা বলো। অভিজ্ঞতাই এটা, অতটা আমি বলতে পারি, আমি তো মহাপণ্ডিত নয়, তো মোটামুটি বুঝলাম এইটি। এই আর যে বললাম যে কথাগুলো এইটি আসলে না, অভিজ্ঞতাটা বললে না, এই অভিনয় করেছো, তোমার এর ফলে যে অভিজ্ঞতা হয়েছে এই অভিজ্ঞতাটা সম্বন্ধে কিছু বলো। অভিজ্ঞতা কি, অভিনয় করে দেখিয়েছি তো, সব জিনিসই একটা মূল্য আছে, এই অভিনয়ের মূল্য আছে। এই অভিনয়ের মূল্য আমি তো বলে দিয়েছি, যেগুলো করেছি এর ভিতরে মূল্য আছে, কোনটা মানে বাদ যাওয়া যাবে না। এই ভিডিও করছি, এই ভিডিওটার একটা মূল্য আছে। এই যে ভিডিওটা করছি কেন, এরও একটা মূল্য আছে, আমাদের এই আলোচনার একটা মূল্য আছে। এই আলোচনা সবাইকে বলছি, যেই থাকুক ছোট বড় যেই থাকুক জ্ঞানী পণ্ডিতরা, আমি তো অতটা পণ্ডিত নয়, তবে আমার বুদ্ধিতে যেটুকু হলো সেইটুকুই আমি বললাম। আমি অত পণ্ডিত নয়, এই মনে করা, আমি একটা কথাটা চলেছি বলে সামান্য অংশ হইতে বলে দিলাম। তোমরা সব আনন্দ সহকারে আমার ভিডিওগুলো দেখো, কি হয়েছে না হয়েছে। চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, অনেকগুলো আছে, সে দেখবে কি হয়েছে না হয়েছে। আমি তো বলতে পারি দর্শকরা যা দেখে বলে সেটিই তো হবে, তাদের মনোমতো না তো আমার কিছু না, তাদের মনোমতো তারা সব বলবে, ভালো কি মন্দ কি খারাপ, খানা গর্ত না কি, তারাই বলবে। এইটাই আমার বক্তব্য ছিল। আচ্ছা, একটা প্রশ্ন করছি। আবার কিসের প্রশ্ন? সেই প্রশ্নটা হচ্ছে, আবার কি? না বললাম তো, আবার আমি বলছি একটা প্রশ্ন। ওই একই কথা আছে, ঘুরে ফিরে একই কথা নয়। তো এই প্রশ্নটা হচ্ছে, আমরা জানলাম যে সবকিছুরই মূল্য আছে, সেটা অনেকবারই বলা হয়। এবার মেন পয়েন্টটা হচ্ছে, প্রশ্নের যে মানে প্রশ্নটা হচ্ছে যে আমাদের সকলেরই কান আছে। কান তো সকলেরই আছে, আমার কানের ভেতরে কেউ কালাও আছে, ভালো আছে, কান তো সকলেরই আছে। কান তো দুটো চোখ, দুটো চোখ, একটা নাক, কান, মুখ, সবইটা আছে, হাত পা সবইটা আছে। কথাটা দেখো, এই কানে আমাদের লতি আছে, এই লতিটা মেয়েদের কি কাজে লাগে? কানে দুল ঝোলাতে। কিন্তু যারা মানে ভালো করে শোনো, কিন্তু ছেলেরা, অনেক ছেলেরা কানে দুল পরে, কিন্তু অনেক ছেলেরা আছে যারা দুল পরে, যেমন আমরা। তো আমাদের কাছে এই কানের লতির গুরুত্বটা কি? কানের লোক বুঝতে রেখে যাচ্ছে, যাতে সবগুলো করে। মূল্যটা কি? মূল্য ওইখানে আছে, এটার ভিতরে কোনো মূল্য মূল্য আছে। একটা বাজে বাজে চলে যাই, এটা আর কমন প্রশ্ন চলেছে, এটা কিরকম প্রশ্ন? যাদের ভালো লাগে তারা কানে দুল পরে, আর যারা ভালো লাগে না তারা দুল পরে না। এটা একটা ওদের ব্যক্তিগত ব্যাপার, এটা অন্য কিছু নয়। কিন্তু ওই ক্ষেত্রেই মূল্য আছে, তোমার কিন্তু ওর কাছে ওই মূল্যটা আছে। পণ্যকে ভালো লাগে, তাদের কাছে সেটা ভালো লাগে না, কিন্তু উভয় ক্ষেত্রেই মূল্য আছে। উভয় ক্ষেত্রেই মূল্য আছে। মূল্য আছে, ও দুটোরই মূল্য আছে। কি মূল্য আছে? এটা বিরাট প্রশ্ন, একটা হাস্যকর প্রস্তুত তৈরি হয়ে গেল। ঠিক না? আচ্ছা, কেন এই প্রশ্নটা করা হলো? বাপরে বাপ, ভয়ঙ্কর প্রশ্ন তুলে দিয়েছে। যাই হোক,
আমি আচ্ছা। আমার শোনো, এই জিনিস সবই মূল্য আছে, মূল্যবিহীন কোনো কাজই হয় না। হ্যাঁ, এটাই আমার বক্তব্য। আচ্ছা, এই প্রশ্নটা কেন করা হলো বলবো? বলো। দেখো, মানুষের জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, হ্যাঁ, আছে, পরস্পর জড়িত শোনো, আছে। শোনো, দুঃখ আছে, কষ্ট আছে। সেই দুঃখ কষ্টের মধ্যে মানসিক অবস্থা খুব খারাপ থাকে, কি অনেকেই সব ভালো থাকে, খারাপ থাকে। যারা খুব দুঃখে রয়েছে, যারা খুব কষ্টে রয়েছে, তারা তো মানসিক কষ্ট, মানে 100 মানসিক অবস্থা খুবই খারাপ থাকে। আর সেই মুহূর্তে যদি কোনো গান চলে বা কোনো মানে হাসির মুহূর্ত হয়, তাহলে তার মানসিকতার কিছুটা পরিবর্তন হতে পারে, কি তার মনটা প্রফুল্লিত হয়ে যাবে, শুনে আনন্দ পাবে। তাই প্রত্যেকটা মানুষের জীবনে হাসিটা খুব গুরুত্বপূর্ণ। হাসি তো চাই। তো সেই কারণে এই প্রশ্ন, সব মুখটা গোবর করে থাকলে হবে? হ্যাঁ, সকলের সঙ্গে মিলেমিশে হেসে খুশে কথা বলতে হবে, এইটা তো মানে ধর্ম। মানে এই প্রশ্নটার মাধ্যমে বা এই পরিস্থিতির মাধ্যমে এটা বোঝানো হলো যে হাসিটা মুখে রাখা জরুরি। 100বার এই প্রশ্ন এই কারণে সময় দুঃখে পরিপূর্ণ করে সবই খারাপ। এই প্রশ্ন এই কারণেই করা হয়েছে যাতে মানে আমরাও হাসি এবং ওপারে যারা দর্শকরা রয়েছে তারাও হাসে। হাস্যকর কথা বলে এইভাবেই আমাদের সকলের মুখে হাসি থাকা অত্যন্ত জরুরি, কারণ হাসিরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্য রয়েছে আমাদের জীবনে। সকলেরই হাসি হলে মনটা একদম প্রফুল্ল হয়ে যায়। এদের মূল্য আছে, মনটা সবসময় দুঃখিত করে রাখলে তো হবে না, সবসময় হাসতে হবে বা এর থেকে যদি বেশি হাসি, হ্যাঁ সেরকম হাসির কথা তোর দম নাটকি দেয়। বিরাট হাস্যকর কথা হয়ে গেল। এইভাবে হাসিটা রাখুন। হ্যাঁ, সকলে হেসে, আমরা একটু পৃথিবী হেসে খেলে চলে যাবো, কেউ অনেক থাকতে আসেনি। পৃথিবীতে আমরা এসেছি, আবার চলে যাবো। প্রত্যেকে জীবনটাকে এনজয় করুন, কি আমরা ঈশ্বরের পুতুল, কখন কোথায় কি করবে উনি জানেন। আমরা নিমিত্ত এই আছে। এটা ধর্মের কথা বলুন, যাক তোমার কিছু মনে করো না। দেখো নাটকগুলো যে করেছি, কি বলে না করে তোমার না দেখলে তো বুঝতে পারবে না। ভালো বললো কি মন্দ হলো। ধন্যবাদ রইলো সকলের কাছে, আমার ধন্যবাদ রইলো। মনে কিছু করো না, ভুলভাল হলো মনে করো না, হতেই পারে ভুলভাল। মনে কিছু আমি বিরাট বড় পণ্ডিত দা ছোট একটা, এই সন্তোষবাবুদের একটা কথা বললো, কি বললো, ভুল, এই ভুলেরও কিন্তু মূল্য আছে। সময় মস্তিষ্ক ঠিক রাখতে হবে। যেখানে তুমি যাও, যে কোনো কর্মই করো, সেখানটা ঠিক খেয়াল করে করলে মানুষ জীবনে কোনো ভুল হয় না। কেননা সে সাবধানভাবে চলাফেরা করে। সবই কিছু নেই, মানুষের এগুলো হয়েই থাকে, অনেক সময় অনেক ভুল করে থাকে। যদি ঠিকের ওজনটা বেশি হয়, তাহলে মানুষের মধ্যে একটা অহংকার চলে আসবে যে আমি এই অঙ্কটা পারি, এই সব কিছু পারি। ভুল অনেক রকমই হতে পারে। আমরা ভুল বিষয় নিয়ে কথা বলছি, ভুলটা নিয়ে আলোচনা হচ্ছে। ভুল তো সব জায়গাতেই হয়, চলার পথেও হয়, সব জায়গাতে ভুল, নাহলে শুদ্ধ হয় না। রাস্তাঘাটে যদি ঠিক মতো না চলো, ভালোভাবে না লক্ষ্য করে চলো, খেয়াল করে যদি না চলো, তাহলে হোঁচট খেতে হবে, দুর্ঘটনা করতে পারে, নানা রকম দুর্ঘটনা করতে পারে। ভুল তো আছেই, মানব জীবনে ভুল শুদ্ধ দুই পরস্পর অঙ্গাঙ্গিকভাবে জড়িত। ভুল না শুদ্ধ হয় না। যেমন একটা বলি, অঙ্ক করতে করতে সে ভুল করলে, সেটা তো ভুলই হলো, জোরে বলো, সেটা আবার সেই এগেইন আবার সেই ভুলটা সংশোধন করবে। কারণ একটা ভুল হয়ে গেলে সব ভুল হয়ে গেল, একটা ভুল সবই ভুল হয়ে গেল। সে রাস্তা চলতে গেলেও ভুল, রাস্তায় পার হচ্ছে সেটা যদি না দেখে চলো, তুমি অ্যাক্সিডেন্ট, তোমার ক্ষতি হয়ে যাবে। কেননা ওটা আমি না দেখে অন্যমনস্কভাবে আমি চলছি, তাতেও ভুল। সব সময় মস্তিষ্ক ঠিক রাখতে হবে। যেখানে তুমি যাও, যে কোনো কর্মই করো, সেখানটা ঠিক খেয়াল করে করলে মানুষ জীবনে কোনো ভুল হয় না। কেননা সে সাবধানভাবে চলাফেরা করে। এই ভুল মানুষকে শিক্ষা দেয়, এই ভুলটাই মানুষকে শিক্ষা দেয়। ভুল হলে আবার শুদ্ধ করতে হয়। যে কোনো একটা অঙ্ক করলে ভুল করে তাকে শুদ্ধ করতে হবে না, তাহলে সেটা ভুলই রয়ে গেল। সেইটার একটা মূল্য আছে। ভুল ওই যে শুদ্ধ হয়ে গেল, সে ভালো হয়ে গেল। তাই জীবনে ভুল করা কি উচিত না? ভুল মানুষ মাত্রই হয়, একবার শয়তানে হয় না। কেন? ওদের তো অনেক রকম বুদ্ধি। এটা একটা প্রবাদ আছে,
শয়তানের ভুল হয় না, এটা প্রবাদ একটা একটা আছে, সেটি আমি বললাম আর কি। ভুল মানুষ মাত্রই হয়, কিন্তু বিশেষ বিশেষ ভুল এড়ানো প্রয়োজন। হ্যাঁ বলবো কিরকম? বলো। এই যে আমরা ধরো রেল লাইন পাস হচ্ছি, গেট পড়ে গেছে, তবু আমরা যাচ্ছি, এটা করা উচিত নয়, এটা মহা ভুল। এটা তো একটা ভুল আছে, কারণ আমাকে আগে থাকতে ওরা জানিয়ে দিচ্ছে গেট পড়ে গেছে যে তুমি রাস্তা আটকানো, তুমি যাবে না, ট্রেন আসছে, ট্রেন আসছে, তবু আমরা অনেকে যাই, আমরা অনেক তাড়াতাড়ি করি। এটা ভুল। এটা তাড়াতাড়ি রাস্তা নয়, এটা দেখে শুনে না চললেই ভুল হবে। এখানে যদি ভুলটা কার্যকর হয়ে যায়, তাহলে কখন যে কার কোন এখানে যদি ভুলটা কার্যকর হয়ে যায়, গাড়ি এসে যায়, তার হয়ে গেল, কোনো উপায় নেই, তার তো শরীরটাই চলে গেল। এইগুলো দেখে চলতে হয় যে কোনো বিশেষ বিশেষ ভুল এড়ানো প্রয়োজন। কি বিশেষ ভুল এড়িয়ে চলতে হয়। সব মানুষ জীবনে ভুল বলতে দুটোই তো আছে, সত্য মিথ্যা, ঠিক সত্য মিথ্যা, সত্য মিথ্যা সব রকমই আছে, সব রকম পজিটিভ সব আছে, সব রকমই আছে। তো এই একটা প্রশ্ন করছি, বলো। যে এটা একটা মজাদার প্রশ্ন, কিন্তু মজা, বলো ভালো করে শোনো, তুই এখন কিছু কথা বলো না, বলছি, বলো। এটা একটা খুব মজাদার প্রশ্ন, এটা হাসিও হতে পারে, কিন্তু এর অর্থটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা এই প্রশ্ন করা হলে আমি সন্ন্যাসী উভয় হাসতে পারি বা না হাসতে পারি, কিন্তু মানে দর্শকরা হাসতে পারে বা না হাসতে পারে, কিন্তু এই প্রশ্নটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার প্রশ্ন করে ফেলি। তো আমরা ঠিক ভুল দেখলাম। তো ধরো একটা দাড়িপাল্লা কল্পনা করো। আচ্ছা, আমার কথাটাকে শোনো, তারপর বলো। দাড়িপাল্লা কল্পনা করো। এইবার আমরা ঠিক ভুল বলছি তো, এবার একদিকে তুমি ঠিককে রাখো এবং অপর দিকে তুমি ভুলকে রাখো, ঠিক আছে? রাখলে এবার কার ওজন বেশি হবে, এটা একটা জীবনের অর্থকে বোঝায়। যদি তুমি এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি। ভুল করে যাও তার তো বোঝা মারবি, ভুল করে তার বোঝাটা আস্তে আস্তে। আমার প্রশ্নটা বুঝতে পারলে কি বলো, ভালো করে শোনো, হাসির সহকারে শোনো, বুঝতে সুবিধা হবে। একটা দাড়িপাল্লা কল্পনা, দাড়িপাল্লা রয়েছে, একদিকে তুমি রাখলে ঠিককে এবং অপর দিকে রাখলে ভুলকে, এরপর কার ওজন বেশি হবে? সব সময় সত্যের জয় হয়। এখানে তো সত্যের কথা বলা হয়নি, ঠিক ভুলের কথা বলা হয়েছে। ভুল হয়েছে, ভুল না হলে সত্য হবে কি করে? ভুল না হলে সত্য জিনিস দাঁড়াবে কি করে? ভুল পরেই তো সত্য হয়। ভুল না হলে ভিত্তিতে তুমি ভুলকে বেশি ওজন দিচ্ছ? আমি ভুলকে বেশি ওজন দিচ্ছি। ভুল হলে পরে তার তো ওজন ভারী হবে, যে কোনো কাজ করতে। নরমালি ক্ষেত্রে বলছি, ঠিক ভুল আমরা তো মানে তোমার অনেক বয়স হয়েছে, তুমি জীবনে অনেক অভিজ্ঞতা পার করে এসছো। বলো বলো বলো। এরপর তুমি ঠিক ভুলকে তুমি রাখলে কার ওজন বেশি, কোনো মানুষের পরিপ্রেক্ষিতে নয়, নরমালি তুমি ভেবে দেখো তুমি কার ওজন তুমি বেশি দেখবে বা কার ওজন তুমি বেশি দেবে। দেখো একটা কথা আছে যে এখানে দাঁড়িপাল্লা তো তুমি মানে কার ওজন বেশি দেখবে আর কি। সত্য এবং মিথ্যা আছে, দুটো জিনিস আছে। এখানে ঠিক ভুলের কথা বলা হয়। ঠিক সেটাই হচ্ছে, ওজন করলে সব জিনিস তো দাঁড়িপাল্লায় হয় না। এই দাঁড়িপাল্লায় সবসময় ওজন করা যায় না, ভুল ভ্রান্তি সব দাঁড়িপাল্লায় করা যায় না। হ্যাঁ, করা যায় না, কিন্তু এক্ষেত্রে যেহেতু করা যাচ্ছে তাই এই উত্তরটা দিতে হবে। একটু ভাবনা চিন্তা যুক্তি সহকারে দাও। এইটা হচ্ছে একটা কথা, এটা ঠিকই যে সবসময় সত্যের দিকে জয়, অসত্যের ধ্বংস। এইটা দাঁড়িপাল্লা মামলে এটি বোঝা যাচ্ছে, সত্যের জয়, অসত্যের ধ্বংস। এইটা আর কিছু নয়, এইটাই বোঝাবার কথাটা। একটু দাঁড়িপাল্লাটা তোলা হয়েছে, এইটি বলার কর্তব্য ছিল। এটা আমি বলে দিলাম, সকলে তোমার আনন্দ সহকারে দেখো। কি হলো আমি জানি না, তো আমি আমার বক্তব্যটা পরিষ্কার। এক্ষেত্রে মানে অসম্পূর্ণ থেকে গেল। কি অসম্পূর্ণ সে গেল? যে ওই ওজনের ব্যাপারটা, ওজনটা বলে দিলাম। এইখানে অনেকে হাসতে পারে, অনেকে এরকম হেসে দিতে পারে, কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ মিনিং আছে, অর্থ আছে, যেটা আমরা যুক্তি সহকারে আস্তে আস্তে, মানে এটা আমিও জানি না, সন্তোষ চক্রবর্তী জানি না, আমরা যুক্তি সহকারে জিনিসটা ভাঙবো, ভেঙে একটা গুরুত্বপূর্ণ অর্থ বের করবো। একটু ভাঙো। কি ভাঙবো? এইটা কি ভুল? তো না, ভালো করে শোনো, কার ওজন বেশি হবে, ঠিক না ভুল? ভুলের ওজনটা বেশি। কেন? কেন? সে হাজার বোঝা বাড়াচ্ছে, সব রকমই ভুল করে যাচ্ছে, তার বোঝা ক্রমশই বাড়ছে।
এটাই তো সত্যি কথা। আমি যদি হাজার ভাবে যদি ভুল করতে থাকি তাহলে ভুলের বলে পারবি, এটা অস্বাভাবিক কিছু নয়। মানুষের এগুলো হয়েই থাকে, অনেক সময় অনেক ভুল করে এক্ষেত্রে থাকে। যদি ঠিকের ওজনটা বেশি হয় তাহলে মানুষের মধ্যে একটা অহংকার চলে আসবে যে আমি এই অঙ্কটা পারি, এই সবকিছু পারি, পৃথিবী জয় করে নেবো, একদম মানে একটা অহংকার চলে আসবে। তাই এর মাঝখানে ভুল থাকাও প্রয়োজন। ভুল, হ্যাঁ, ভুল থাকা তো দরকার। ভুল জিনিসটা শুদ্ধ হবে কি করে? তুমি যদি সবসময় ঠিক করে যাও, এই আমি ঠিক করছি, মানে তোমাকে এই কাজটা দেওয়া হলো, ঠিক করলে সব ঠিক, মানে সব কিছুই তুমি ঠিক করছো, এর ফলে কি হবে? তোমার মধ্যে একটা অহংকার জন্ম নেবে যে আমি ছাড়া এই কাজটা হবে না, একটা অহংকার জন্ম নেবে। তো এক্ষেত্রে ভুল থাকাও প্রয়োজন যাতে অহংকার না আসে, যাতে সবকিছুর একটা সামঞ্জস্য বজায় থাকে। হ্যাঁ, এইটি কথাই বলা হচ্ছে। এর একটা গুরুত্বপূর্ণ এই অর্থটা প্রকাশ পেল। হ্যাঁ, এই অর্থটাই প্রকাশ হলো। সন্তোষ চক্রবর্তী ভেবেছে কি একটা কি, হ্যাঁ, আমি এইটি ভাবছি ওটা কি, এটা তো ঠিক আছে। সবাই বন্ধুরা সব ভালো থেকো, আনন্দ করো, আমিও চাই, তোমরাও চাও, ছোটো বড়ো সবাইকে চাই, এটি আমার বলা রইল। অনেক আলোচনা হয়ে গেল। এখন আসছি, হ্যাঁ ভাই, হ্যাঁ, কিছু মনে করো না। ধন্যবাদ। ধন্যবাদ সকলের প্রতি, আমার ছোটো বড়ো সকলের প্রতি আমার ধন্যবাদ।